লন্ডনে ইডিএলের চলমান অভিবাসন বিরোধী মনোভাব ও ইসলাম বিদ্বেষ নিয়ে উত্তপ্ত পরিস্থিতি। বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এলাকায় প্রবেশের ঘোষণায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে বর্ণবাদ বিরোধী প্রতিবাদে যোগ দেন বিভিন্ন কমিউনিটির হাজার হাজার মানুষ। রুখে দাও বর্ণবাদ, বন্ধ করো ইসলাম বিদ্বেষ, হাতে হাতে এমন নানা ধরনের প্রতিবাদী প্ল্যাকার্ড। সেই সঙ্গে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবির পাশাপাশি স্বাগত জানান রিফিউজিদের। সবসময় পিস চাই আমরা ইচ্ছাদারে এই এথনিক মাইনরিটির মানুষ আছে তারা অল দ্য টাইম আমরা হেল্প করি, ইচ্ছাদারে আমরা হেল্প করি। আমরা চাই না কেন কোনো রেসিজম হইতো। আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে চাই। এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ নেই। হেট ক্রাইম অনেক বাড়তেছে। সো আমরা যে স্পেশালি আমরা বাংলাদেশি কমিউনিটি বা এথনিক মাইনরিটি কমিউনিটিস যে শিকারীরা, উইমেন উইথ হিজাব সারাফিনরা বা উইমেন অফ স্কিন অফ কালার লাইক আমাদের আমরা লাখান ব্রাউন স্কিন শিকারীরা, আর অলসো খালি ফিজিক্যাল হেট্রেড নাই যে ফিজিক্যাল অ্যাবিউজ করা বা হিজাব পুল করা, বাট ভার্বালি অ্যাজ অলসো। সাম্প্রতিক সময়ে সেন্ট্রাল লন্ডনে টমি রবিনসনের ইসলাম বিদ্বেষ ও অভিবাসন বিরোধী সমাবেশের পর থেকে দেশজুড়ে উদ্বেগজনক হারে বেড়েছে বৈষম্য। পুলিশের কড়া নিরাপত্তায় বর্ণবাদ বিরোধী প্রতিবাদে শনিবার ইস্ট লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকায় সকাল থেকে বিভিন্ন সংগঠনের ব্যানারে যোগ দেন হাজার হাজার মানুষ। গান গেয়ে কিংবা ছন্দের তালে তালে অভিনব পদ্ধতিতে বৈষম্যের প্রতিবাদ করেন। অনুষ্ঠানে যোগ দেন মূলধারার রাজনীতিবিদ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। Of Tower Hamlets in preventing the fascists marching down these streets. So our message is to Tommy Robinson: jog on, jog off, get lost. Black or white, people of faith or no faith, trade unions or non-trade unions. We are united to fight fascism. We are united to fight the far right. আমরা এই গত 3 সপ্তাহ 4 সপ্তাহ ধরে আমরা দেখছি যে তারা প্ল্যান করে এই এরিয়ারে টার্গেট করতো। আমরাও বাড়াইছি to send a really loud message to everyone that we are not going away, we are here to stay, we are here to fight for our rights, we deserve equal rights just as anybody else in this country. অতি ডানপন্থীদের ছবলে ক্ষতবিক্ষত ব্রিটিশ বাংলাদেশিরা ঘুরে দাঁড়ায় শহীদ আলতাব আলীর অনুপ্রেরণায়। 1978 সালের 4 মে সেই নির্মম হত্যাকাণ্ড ব্রিটিশ বিবেকে নাড়া দেয়। তার স্মৃতিতে নির্মিত শহীদ মিনার আজও শেখায় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। সরকারি তথ্যমতে চলতি বছরে যুক্তরাজ্যে ইসলাম বিদ্বেষ আরও তীব্র হয়েছে। অপরাধ বেড়েছে 19%, আর ধর্মীয়ভাবে ঘৃণার শিকার হচ্ছেন 44% মুসলমান। এ অবস্থায় মসজিদ ও মুসলমানদের নিরাপত্তায় অতিরিক্ত £1 কোটি বরাদ্দের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। শরীফুল ইসলাম চৌধুরী, এখন লন্ডন।